আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস হচ্ছে ফ্লেক্সিবিলিটি। চলুন তবে দেখে নেই ফ্লেক্সিবিলিটি কি। প্রথমে একটি ডেফিনেশন দেওয়া আছে। Flexibility is defined as freely move the joint with fully range of motion। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনার ফ্রিলি মুভমেন্ট অফ দ্য জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডন এইসব। অর্থাৎ আপনার মাসেলকে বা বডিকে বা আপনার যে জয়েন্টগুলোকে ফ্রিলি মুভ করাটাকে আমরা বলবো ফ্লেক্সিবিলিটি। দেখুন, ফ্লেক্সিবিলিটি ডিপেন্ড অন মাসেল, টেন্ডন, লিগামেন্টস। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি ডিপেন্ড করে মাসেলের উপর, টেন্ডনের উপর, লিগামেন্টসের উপর এবং টাইপস অফ জয়েন্ট, আপনার জয়েন্টের টাইপ কিরকম সেটার উপর। আরো একটা বিষয় আছে ইন্ডিভিজুয়াল, অলসো ভ্যারিজ ফ্রম ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা ব্যক্তি আলাদা, প্রত্যেকের ব্যক্তির ফ্লেক্সিবিলিটি আলাদা হবে। তো আমরা দেখে নিই ফ্লেক্সিবিলিটি মেজার করা হয় কি দিয়ে। ফ্লেক্সিবিলিটি মেজার্ড বাই দ্য ফ্লেক্সোমিটার। অর্থাৎ ফ্লেক্সোমিটার দ্বারা মাপা হয়। আমাদের কোশ্চেন যদি আসে, পরীক্ষায় কোশ্চেন যদি আসে, কি দিয়ে ফ্লেক্সিবিলিটি মাপা হয়? ফ্লেক্সোমিটার। এবং ইকুইপমেন্টস, আমরা যে যন্ত্রগুলো দিয়ে আমরা ফ্লেক্সিবিলিটি গুলো মেজার করতে পারি সেটা হচ্ছে সিট অ্যান্ড ব্রিজ, চেয়ার সিট অ্যান্ড ব্রিজ। খেয়াল করতেছেন ফ্লেক্সোমিটারটা কিরকম, যে আপনার ইয়ের মধ্যে একটা মিটার থাকবে যেখান থেকে আপনি দেখে আপনার দাগগুলো দেখে দেখে বুঝতে পারবেন। সিট অ্যান্ড ব্রিজ একটি যন্ত্র যার মাধ্যমে আপনি বসে আপনার পা গুলাকে সিট অ্যান্ড ব্রিজের নিচে রেখে আপনি সামনে প্রসারিত করবেন আপনার হাত। এতে আপনার কোয়াড্রিসেপ এবং হ্যামস্ট্রিং মাসেলের ফ্লেক্সিবিলিটি এবং ব্যাক মাসেলের ফ্লেক্সিবিলিটি আপনি মেজার করতে পারবেন। আর চেয়ার সিট অ্যান্ড ব্রিজ যেটি আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। সিনিয়র সিটিজেনরা অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকের ফ্লেক্সিবিলিটি কমতে থাকে, আমাদের সবার ফ্লেক্সিবিলিটি কমতে থাকে। এটি এমন একটি যে চেয়ারে বসে আপনার ফ্লেক্সিবিলিটি মাপা হয়। চেয়ার সিট অ্যান্ড ব্রিজ অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য এটি মাপা হয়। তাহলে আমরা যদি নর্মালি খেলোয়াড় বা প্লেয়ার বা সাধারণ মানুষের জন্য দেখি, তখন আমরা দেখবো সিট অ্যান্ড ব্রিজ দিয়ে। আর যখন আমরা সিনিয়র সিটিজেনদের জন্য দেখব, তখন দেখব চেয়ার সিট অ্যান্ড ব্রিজ এটা দ্বারা। এ পর্যায়ে জেনে নিব ফ্যাক্টরস অফ ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। দেখে নেই ফ্যাক্টরস অফ ফ্লেক্সিবিলিটি। দেখুন, প্রথমে আছে স্ট্রাকচার অফ জয়েন্ট। অর্থাৎ আপনার জয়েন্টটা কেমন, জয়েন্টের ধরন অনুযায়ী আপনার ফ্লেক্সিবিলিটিটা হবে। 2 নাম্বার এক্সটেন্সিবিলিটি অফ লিগামেন্টস এন্ড মাসেল। আপনার মাসেল এবং লিগামেন্টের এলাস্টিসিটি বা এক্সটেন্সিবিলিটি কিরকম তার উপর ডিপেন্ড করবে। নাম্বার 3 এক্সারসাইজ। আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে, এক্সারসাইজ না করলে ফ্লেক্সিবিলিটি বাড়বে না। অথবা যারা বাসায় থাকি আমরা সাধারণত, তাদের ফ্লেক্সিবিলিটি কম থাকে। যদি আপনি এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেন আপনার ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে। স্ট্রেংথ ডিপেন্ড করে, এইজ অর্থাৎ আপনি কোন বয়সী সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনার বয়স যদি কম হয় আপনার ফ্লেক্সিবিলিটি বেশি হবে, বয়স বাড়ার সাথে সাথে আপনার ফ্লেক্সিবিলিটি কমতে থাকবে। যদি আপনি কোনো প্রকার এক্সারসাইজ না করেন, ফ্লেক্সিবিলিটি কোনো রকম এক্সারসাইজ না করেন, তাহলে আপনাকে বয়স বাড়ার সাথে সাথে আপনার ফ্লেক্সিবিলিটি কমতে থাকবে। আর বয়স যখন কম তখন ফ্লেক্সিবিলিটি বেশি। সেক্স, নারীদের ফ্লেক্সিবিলিটি পুরুষদের চেয়ে বেশি, সুতরাং মেয়েদের ফ্লেক্সিবিলিটি পুরুষদের চেয়ে বেশি হবে। টাইম টু দ্য ডে, দিনের কোন সময় আপনি করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। দিনের শুরুতে আপনার ফ্লেক্সিবিলিটি কম থাকবে, দিন বাড়ার সাথে সাথে আপনার ফ্লেক্সিবিলিটি বাড়তে থাকবে। কেননা আপনার দিন বাড়ার সাথে সাথে আপনার বিভিন্ন রকম কাজের সঙ্গে ইনভলভ হন, যার কারণে আপনার মাসেল, লিগামেন্টের অটোমেটিক্যালি আপনার যে স্ট্রেচিং হয়ে যায়। সুতরাং দিনের শুরুতে ফ্লেক্সিবিলিটি কম, দিনের শেষে ফ্লেক্সিবিলিটি বেশি। দ্য লাস্ট ওয়ান এনভায়রনমেন্টটা হচ্ছে ডিপেন্ড করে। যদি আপনার শীতকালে আপনার ফ্লেক্সিবিলিটি কম থাকবে, গরমকালে আপনার ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে। শীত প্রধান দেশে যারা থাকে তাদের ফ্লেক্সিবিলিটি কম থাকে, তাদের ওয়ার্ম আপ টাইমটা একটু বেশি নিতে হয়। আর আমরা যারা নাতিশীতোষ্ণ তাদের মোটামুটি, আর যারা গরম দেশগুলোতে থাকে তাদের ফ্লেক্সিবিলিটি সবসময় ভালো থাকে।
যার কারণে একটা ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এ পর্যায়ে জেনে নেব টাইপস অফ ফ্লেক্সিবিলিটি। প্রথমেই আমরা দেখে নেই ফ্লেক্সিবিলিটি কত প্রকার। ফ্লেক্সিবিলিটি প্রধানত দুই প্রকার, অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি, প্যাসিভ ফ্লেক্সিবিলিটি। অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি হচ্ছে যে আপনি নিজে নিজে করবেন কোনো প্রকার কারো হেল্প ছাড়া, আর প্যাসিভ হচ্ছে আমাকে কেউ করায় দেয় অথবা কোনো যন্ত্র আমাকে করিয়ে দেয়, সেটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভকে আবার দুই ভাগে ভাগ করা যায়, স্ট্যাটিক, ডাইনামিক। আমরা একটি ডেফিনেশন দেখে নেই প্যাসিভ ফ্লেক্সিবিলিটি। ইট ইজ দ্য অ্যাবিলিটি টু পারফর্ম মুভমেন্ট উইথ এক্সটার্নাল হেল্প, অর্থাৎ আপনাকে কেউ হেল্প করবে। যেমন এক্সাম্পল আছে পার্টনার এক্সারসাইজ, অর্থাৎ আপনার পার্টনারের মাধ্যমে যে আমরা এক্সারসাইজগুলো করি অথবা কোনো যন্ত্রের মাধ্যমে ডিভাইস আছে সেগুলোতে যে আমরা যদি করি তাহলে সেটাকে আমরা বলবো প্যাসিভ ফ্লেক্সিবিলিটি। এবং অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি কোনটা? অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি হচ্ছে ইট ইজ দ্য অ্যাবিলিটি টু পারফর্ম মুভমেন্ট উইদাউট এক্সটার্নাল হেল্প, কোনো প্রকার বাইরের কোনো হেল্প ছাড়াই যেটা করে। অর্থাৎ এক্সাম্পল দেওয়া আছে এক্সারসাইজ উইথ আওয়ার সেলফ, অর্থাৎ আমি নিজে নিজে যে এক্সারসাইজের মাধ্যমে নিজের ফ্লেক্সিবিলিটি করি। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে আমি নিজে করি, আর প্যাসিভ হচ্ছে আমাকে কেউ হেল্প করে করতে, কেউ আমাকে চাপ দিয়ে করে দেয়, পার্টনারের সঙ্গে আমি হেল্প নিয়ে করি বা কোনো যন্ত্রের মাধ্যমে করি, সেটা হচ্ছে প্যাসিভ। আর এই যে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করলাম। প্রথমত হচ্ছে স্ট্যাটিক, ডাইনামিক। স্ট্যাটিক কোনটা? অর্থাৎ আমি যখন স্থির থেকে ফ্লেক্সিবিলিটি করি, অর্থাৎ জায়গায় থেকে যখন আমরা ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজগুলো করি, এরকম যেগুলো করি সেগুলো হচ্ছে স্ট্যাটিক, অথবা পায়ের এক্সারসাইজগুলো সেগুলো। আর আমরা যখন মুভমেন্টের থেকে আমরা করব সেটাকে বলে ডাইনামিক। অর্থাৎ আমি স্থির জায়গায় দাঁড়িয়ে যে এক্সারসাইজগুলো করি, যে স্ট্রেচিংগুলো করি, সেগুলো হচ্ছে স্ট্যাটিক। আর আমি মুভমেন্টে থেকে, গতিশীল অবস্থায় থেকে যে এক্সারসাইজগুলো করি সেগুলো হচ্ছে ডাইনামিক। তো আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা ফ্লেক্সিবিলিটি সম্বন্ধে কিছুটা ধারণা পেলেন। আশা করি তা আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লাগে আমাদেরকে লাইক, কমেন্টস, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর আপনাদের যদি কোনো কিছু বিষয়ে জানার থাকে আমার কমেন্ট বক্সে শেয়ার করুন, আমরা আপনার পছন্দ অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।